তিনি বাঁচালে, পাপ দূর করে শুচি করে আমাকে তিনি বাঁচালে। হালেলুয়া স্তুতি গাই আমি, যিশু স্তুতি গাই আমি, হালেলুয়া, 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 হালেলুয়া। এই জীবন দিয়ে সদা তার ধন্যবাদ করব, এই জীবন দিয়ে সদা তার ধন্যবাদ করব। তার আত্মা পেয়ে তার ইচ্ছা জেনে এগিয়ে চলতে থাকবো, তার আত্মা পেয়ে তার ইচ্ছা জেনে এগিয়ে চলতে থাকবো। হালেলুয়া স্তুতি গাই আমি, যিশু স্তুতি গাই আমি, হালেলুয়া, 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 হালেলুয়া। যিশুর কাছে এসো আর মুক্তি গ্রহণ করো, যিশুর কাছে এসো আর মুক্তি গ্রহণ করো। আশীষ দেবেন, সাথে থাকবেন, কখনো ছাড়বেন না। আশীষ দেবেন, সাথে থাকবেন, কখনো ছাড়বেন না। হালেলুয়া স্তুতি গাই আমি, যিশু স্তুতি গাই আমি, হালেলুয়া, 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 হালেলুয়া। জয় যিশু বন্ধুরা, সবাইকে শুভ বিশ্রাম দিন। আসুন আমরা বাক্যে যাওয়ার আগে প্রার্থনা করি। স্বর্গীয় মহান দয়ালু প্রভু, তোমার ধন্যবাদ দিই আরেকটি বার আমাদের জীবনে এই পবিত্র দিন দিয়েছো পিতা। সাহায্য করো যে আজকে তোমার বাক্য শুনতে যাচ্ছি প্রভু গো, যেন তোমার বাক্য বুঝতে পারি, হৃদয়ে প্রয়োগ করতে পারি এবং প্রভু গো যেন আরো তোমার কাছাকাছি আসতে পারি। পবিত্র আত্মা দিয়ে আমাদের পরিচালিত করো। এই প্রার্থনা প্রভু যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন। আমরা প্রতিনিয়ত একটি জিনিস ব্যবহার করে থাকি। যখন আমরা বাইরে যাই, কোথাও ম্যারেজ পার্টি, কোথাও বিয়ে বাড়ি বা কোথাও অন্নপ্রাশন, কোথাও কোনো কিছু শুভ কাজে গেলে আমরা ভালো জামা কাপড় পরে যাই। চার্চে যখন যাই তখন আমরা ওই বিশেষ একটি পদার্থ বা বিশেষ একটি আমাদের দৈনিক প্রয়োজনীয় জিনিস যেটা আমরা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে আমাদের ফ্রেগরেন্স, সেন্ট বা সুগন্ধ, যেটা আমরা স্প্রে করি আমাদের শরীরে। আমরা প্রধানত সম্ভবত আমরা যেগুলো ব্যবহার করি সেগুলোর দাম হতে পারে 250, 500 বা 1000। এর থেকে হয়তো আমরা কেউ ব্যবহার করি না এর থেকে বেশি দামি সুগন্ধ বা
সেন্ট যেগুলো বলি। কিন্তু আমরা দেখব আজকে আমাদের এই দুনিয়াতে সবচেয়ে বিশেষ কয়েকটি দামি ফ্রেগ্রেন্স বা দামি সুগন্ধ যেগুলো মানুষরা ব্যবহার করে থাকে, হয়তো এই ভারতীয় না, হয়তো অন্য দেশে ব্যবহার করে থাকে। প্রথম হচ্ছে অপেরা প্রিমা, যার মূল্য হচ্ছে 2,35,000 টাকা, মাত্র 75 ml। ভারতীয় টাকায় এর মূল্য 1,95,33,446। নাম্বার 2, নাম্বার 1 প্যাসান্ট গ্রুডেন্ট, এটি 30 ml এর মূল্য $2,28,000। ভারতীয় মূল্য 1,89,51,599। নাম্বার 1 যেটা আছে গোল্ডেন ডেলিসিয়াস, মাত্র 50 ml এর দাম $10,00,000। ভারতীয় মূল্য 8,31,25,500। বন্ধুরা, মাত্র 50 ml এর দাম 8,31,25,500 টাকা। একটুখানি জিনিসের জন্য মানুষ এত টাকা ব্যয় করে। নিজেদেরকে সুগন্ধিত করার জন্য, সুবাসে সুগন্ধ করার জন্য কত টাকাই না ব্যয় করে মানুষরা। এইগুলো মাত্র কয়েক টাকায় পাওয়া যায়, কয়েক কোটি টাকায় পাওয়া যায়। কিন্তু আমরা দেখবো আজকে আমাদের যিশুর সুগন্ধ কি, যিশু কি সুগন্ধ ব্যবহার করত। আজকালকার দিনে আমরা দেখি আমাদের ভারতীয় মানুষরাও এমন সুগন্ধ ব্যবহার করে যাতে মানুষরা পাগল হয়ে যায়, মানুষরা তার কাছে ঘেঁষে আসে, টিভিতে অনেক দেখায়। কিন্তু দেখবো যিশুর কি সুগন্ধ, যার কারণে মানুষরা তার পিছনে ছুটেছিল। যিশুর সুগন্ধ কি? যিশুর সুগন্ধ হচ্ছে প্রেম, যিশুর সুগন্ধ হচ্ছে কষ্ট, নিঃস্বার্থতা, দয়া, নম্রতা এবং শান্তি, অনুগ্রহ ও অনন্ত জীবন। যিশুর সুগন্ধ, যিশুর সুবাস হলো এইগুলো, যার কারণে মানুষেরা তার পিছনে ছুটেছিল। যে কেউ যিশুর কাছে আসতে চায়, যিশু তাকে এই সুগন্ধ বা এই সুবাসগুলো তাকে ফ্রিতে বিনামূল্যে দিয়ে দেয়। প্রশ্ন এখন এটাই, আপনি কি যিশুর সুগন্ধে নিজেকে সুগন্ধিত করতে চান? আপনি কি তৈরি যিশুর সুগন্ধে নিজেকে সুগন্ধিত করতে? তার প্রেম, তার কষ্ট, তার সহ্য, নিঃস্বার্থতা, তার দয়া ও নম্রতাকে দেখাতে চান? যিশুর শিষ্যরা এই সুগন্ধ তারা গ্রহণ করেছিল এবং তার তৈরি ছিল মানুষের কাছেও এই একই সুগন্ধ দেখাতে, এবং যার কারণে অনেক মানুষ তার শিষ্যদের পিছনে ছোটে এবং একমাত্র গন্তব্যস্থল যিশুর কাছে এসে পৌঁছায়। যদি আপনি একটি লেবু পাতা নেন, আপনি লেবু পাতা গাছ থেকে তুলে দেখবেন কোনো গন্ধ নেই, যতক্ষণ না ওটাকে রুগুড়বেন। যখন সেটাকে রুগুড়বেন তার সুগন্ধ বেরোবে, তার তেল বেরোবে, তার সুগন্ধ বেরোবে। ঠিক তেমনি একইভাবে যখন আপনার ও আমার জীবনে যতক্ষণ না সেই কষ্ট, সহিষ্ণুতা, নিঃস্বার্থতা, নির্যাতিত আমরা না হই, ততক্ষণ আমাদের পরিচয় বেরিয়ে আসে না, ততক্ষণ আমাদের সুবাস ও সুগন্ধ বেরিয়ে আসে না। তখনই একমাত্র সময় যে আমরা কে বা আমাদের সেই সুগন্ধ, যিশুর সুগন্ধকে যেন আমরা তখন দেখাতে পারি,
যেন কষ্ট মানতে পারি, ধৈর্য রাখতে পারি, নিঃস্বার্থতা দেখাতে পারি এবং তার জন্য নির্যাতিত হতে পারি। দয়া, অনুগ্রহ, শান্তি যেন বজায় রাখতে পারি। যিশুর সুগন্ধ এটাই। আর বাইবেল দেখব 2 করিন্থীয় 2:15 এখানে বলছে, কারণ যাহারা পরিত্রাণ পাইতেছে ও যাহারা বিনাশ পাইতেছে, উভয়ের কাছে আমরা ঈশ্বরের পক্ষে খ্রিস্টের সুগন্ধ স্বরূপ। দেখুন বাইবেল বলছে এখানে যারা পরিত্রাণ পেয়েছে এবং যারা বিনাশ হচ্ছে, তাদের দুজনের কাছেই আমরা এক ঈশ্বরের পক্ষে খ্রিস্টের সুগন্ধ স্বরূপ। বলছে আমরাই তাদের কাছে যিশুর সুগন্ধ, যেন আমরা তার সুগন্ধকে তাদের কাছে বয়ে নিতে পারি, যেন আমরা সেই যিশুর সুগন্ধকে তাদের কাছে ছড়াতে পারি আমাদের জীবন দিয়ে, শুধুমাত্র মুখের দ্বারা না। আমাদের কাজ আমাদের কথার থেকে বেশি কাজ করে। আমরা মুখে বলতে পারি অনেক কিছু, কিন্তু কাজে করতে পারি না। যিশুর প্রেম ও শান্তি, তার জন্য নির্যাতিত হওয়া, তার জন্য কষ্ট পাওয়া, লোকেদের কাছে তার জন্য ঘৃণিত হওয়া, আমরা কি হতে পারি? যিশু বলেছে, যদি তোমরা এই দুনিয়ার লোক তোমাদের ভালোবাসতো, কিন্তু তোমরা তোমাদের এই দুনিয়ার নও, কারণ আমি তোমাদেরকে এই দুনিয়া থেকে বেছে নিয়েছি। তাই যেমন লোকে আমাকে ঘৃণা করে, তেমনি লোকে তোমাদেরও ঘৃণা করবে। কোনো এক দাস তার প্রভুর থেকে বড় হতে পারে না। যদি সে প্রভুকে ঘৃণা করে, তবে সে ব্যক্তি তার দাসকেও ঘৃণা করবে। এবং যদি কেউ সেই প্রভুকে প্রেম করে, মানে তার দাসকেও মেনে চলবে। কিন্তু বন্ধুরা, ঈশ্বরের প্রেম, ঈশ্বরের দয়া, সহিষ্ণুতা, তার জন্য কষ্ট পাওয়া, নির্যাতিত হওয়া যেন আমরা আমাদের জীবনে বেয়ে চলি। কারণ এটা যিশু বলেনি, এটা যিশুকে বিশ্বাস করা মানে এই নয় যে আমাদের জীবন খুবই আরামে যাবে। না, যিশুকে বিশ্বাস করা, তাকে আমাদের জীবনে গ্রহণ করা মানে এই যে তার জন্য যেমন সে কষ্ট পেয়েছিল, তারই মত হয়তো আমাদেরকেও সেই কষ্ট পেতে হবে, বা তার থেকেও বেশি। কিন্তু আমরা কি তার জন্য তৈরি আছি? যেন আমরা তার জন্য তৈরি হতে পারি এবং লোকেদের মাঝে যিশুর সুগন্ধকে যেন ছড়াতে পারি, যিশুর চরিত্রকে যেন তুলে ধরতে পারি। বন্ধুরা, মানে এই যেন আমরা যিশুর চরিত্রকে লোকেদের মাঝে, বিশ্বাসী বা অবিশ্বাসীদের মধ্যে যেন তুলে ধরতে পারি। সবাইকে ঈশ্বর আশীর্বাদ করুন এবং আমাদের সঙ্গে ঈশ্বর সবসময় থাকুন। জয় যিশু বন্ধুরা।